গণমাধ্যমের প্রতিবেদনের পর অবশেষে জামিন পেলেন গোপালগঞ্জের কোটালীপাড়ার আলোচিত 4 শিশুর বাবা জামাল মিয়া। দুপুরে জামিনের পর সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান তিনি। এর আগে সকালে গণমাধ্যমের খবরকে আমলে নিয়ে 4 শিশুর দেখভালের জন্য জেলা প্রশাসন ও স্থানীয় সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেন হাইকোর্ট। আজিজুর রহমান রনির তথ্য ছবিতে প্রতিবেদন। জন্মের মাত্র 6 দিনের মাথায় মাকে হারায় নবজাতক 2 যমজ শিশু। তাদের বয়স যখন 1 মাস তখন সপ্তাহখানেক আগে তাদের দিনমজুর বাবা জামাল মিয়াকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার করে কারাগারে পাঠায় পুলিশ। নবজাতক 2 শিশুর দায়িত্ব এসে পড়ে 12 বছরের ভাই সাজ্জাদের কাঁধে। খাবারের অভাবে মানবেতর অবস্থায় পড়ে এই শিশুরা। প্রতিবেশীদের দান খয়রাতে চলছিল তাদের দিন। যখন আমার বোন দুটো হয়, যখন আমরা সবাই খুবই খুশি ছিলাম। 7 দিন পরে আমার মা মারা যায়। তারপর থেকে আমাদের অনেক কষ্ট লাগে। মায়ের কবরের পাশে বসে ভাই বোনের অসহায় কান্নার এই ছবি নজরে আসে হাইকোর্টের। বৃহস্পতিবার সকালে শিশুদের দেখভালের জন্য গোপালগঞ্জ জেলা প্রশাসক ও সমাজসেবা অধিদপ্তরকে নির্দেশ দেন আদালত। সমাজসেবা অধিদপ্তর অথবা অফিস রয়েছেন, তাদেরকে বলে দিয়ে এই বাচ্চাদের পরিবারের সাথে যোগাযোগ করে এদের খাবার দাবার থেকে শুরু করে সামগ্রিক ওয়েলফেয়ার এই ব্যবস্থাগুলো যাতে করে এবং কোনোভাবেই যাতে এদের দেখাশোনার এবং এদের জীবনের কোনো স্বার্থহানি অথবা কোনো ক্ষতিকারক কোনো কিছু না ঘটে। এদিকে জামাল মিয়ার জামিনের পক্ষে আবেদন করেন গোপালগঞ্জ জেলা লিগ্যাল এইডের আইনজীবী শারমিন জাহান। মানবিক দিক বিবেচনায় তার জামিন মঞ্জুর করেন আদালত। বিকেলে কারাগার থেকে মুক্তি পান জামাল মিয়া। কোন কারণ আমার ধরলাম আমি এখন পর্যন্ত কিছুই জানি না। হ্যাঁ, আমি সাধারণ মানুষ, আমি কিষান দিয়া খাই। হ্যাঁ, আমি ওই বালুর কাজ কইরা খাই। এই বেলি আমার জীবন যেমন চলতেছে। কারাগারের সামনে জামালকে নিতে আসা স্বজনরা 71 সহ বিভিন্ন গণমাধ্যম ও আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান। গণমাধ্যমের সহযোগিতায়, থানা পুলিশের সহযোগিতায়, কোর্টের সহযোগিতায়, বিজ্ঞ আদালতের সহযোগিতায় আমরা তার জামিনে মুক্তি পাওয়ায় আমরা খুবই আনন্দিত। সত্য ঘটনাটা উদ্ঘাটন হয়েছে, যার পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত জামাল মিয়ার জামিন দিয়েছে। এমন অমানবিকভাবে পুলিশ যাতে কাউকে গ্রেপ্তার না করে সেই আহ্বান জানান তারা। আব্দুল আল মামুন, 71।